বরিশালের ঐতিহ্যবাহী মেজবান। আজকের এই ভিডিওটি হচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান নিয়ে। বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুরে মাস্টারবাড়ি কর্তৃক আয়োজিত ৭,৫০০ মানুষের মেজবানি অনুষ্ঠান। আর আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পূর্ণ অভিজ্ঞতা লাভ করতে পারবেন বরিশালের ঐতিহ্যবাহী মেজবান কতটা সুন্দর, স্বচ্ছ, পরিকল্পিত ও পরিপাটি হয়ে থাকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। বরিশালের মেজবানের খাবারের মেনু মানেই হচ্ছে ভাত, গোস্ত, আলু, ডাল, ফিরনি। আর এর স্বাদ অসাধারণ। কোনোটা থেকে কম বেশি করে দেখার কোনো সুযোগ নেই। এই মেজবানি অনুষ্ঠানটি আয়োজন করেছেন মরহুম কেরামত আলী মাস্টার ও তার সহধর্মিণী জাহানারা পারুলের স্মরণে তার যোগ্য সন্তানেরা। অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য ভাত, তরকারি, লবণ, পানি ও স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা রক্ষার্থের জন্য ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং প্রত্যেককে আলাদা আলাদা করার জন্য ভাত, তরকারি, লবণ, পানি, স্বেচ্ছাসেবক, সমন্বয়ক এবং ভলান্টিয়ারদের আলাদা আলাদা টি-শার্ট দেওয়া হয়েছে। বরিশালের মেজবানের অন্যতম একটি সৌন্দর্য হচ্ছে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ভলান্টিয়ার ও দায়িত্বরত যারা আছে ভাত, তরকারি, লবণ, পানি, স্বেচ্ছাসেবক সহ সকলকে আগে খাইয়ে নেওয়া হয়। তারপরে অনুষ্ঠানটি শুরু করা হয় এবং মেহমানদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মেজবানি অনুষ্ঠান সাধারণত বাড়ির উঠোন কিংবা বিস্তীর্ণ মাঠে প্যান্ডেলের আয়োজন করা হয়ে থাকে এবং প্যান্ডেল নিচে পাটি এবং উপরে ত্রিপল দিয়ে আয়োজন করা হয়ে থাকে। অতিথি আপ্যায়নের জন্য পাটিতে সারি আকারে বসার ব্যবস্থা করা হয়ে থাকে এবং প্রতি সারিতে ভাত দেওয়ার জন্য একজন, তরকারি দেওয়ার জন্য একজন, লবণ ও পানি দেওয়ার জন্য দুজন করে এবং একজন স্বেচ্ছাসেবক এবং ২ লাইনের জন্য একজন সমন্বয়ক নিয়োগ করা হয়ে থাকে। অতিথিদের আসার জন্য একটি গেট এবং যাওয়ার জন্য একটি গেট রাখা হয়েছে এবং গেটে শৃঙ্খলা রক্ষার্থে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। ৭,৫০০ মানুষের এই বিশাল মেজবানি অনুষ্ঠানটির জন্য একটি বিস্তীর্ণ মাঠ ঠিক করা হয়েছে এবং সেই মাঠে ৪০টি লাইন ঠিক করা হয়েছে এবং প্রতি লাইনে ২৫ জন করে বসার ব্যবস্থা করা হয়েছে এবং এই ২৫ জন মানুষের জন্য ভাত দেওয়ার জন্য একজন, তরকারি দেওয়ার জন্য একজন, লবণ ও পানি দেওয়ার জন্য দুজন এবং একজন স্বেচ্ছাসেবক এবং প্রতি ২ লাইনের জন্য একজন সহ সমন্বয়ক নির্ধারণ করা হয়েছে। বরিশালের মেজবানে অনেক মানুষের একসাথে খাওয়াকে সরকট বলা হয়ে থাকে। আর এই মেজবানি অনুষ্ঠানে এক সরকটে ১,০০০ মানুষ করে খেয়েছে। এই মেজবানি অনুষ্ঠানে একটি প্যান্ডেল করা হয়েছে যেখানে ৪০টি লাইন করা হয়েছে এবং প্রতি লাইনে ২৫ জন করে মানুষ বসেছে। তো বোঝা যাচ্ছে প্রতি সরকটে ১,০০০ করে মানুষ খেয়েছে। ২টি গেট করা হয়েছে। ১ম গেট থেকে মানুষ ঢুকেছে, ঢুকে খেয়েছে এবং খেয়ে ২য় গেট থেকে বেরিয়ে গিয়েছে। এরকম পর্যায়ক্রমে ৮টি সরকট হয়েছে এই মেজবানি অনুষ্ঠানে। মেজবান অনুষ্ঠানের একদিন পরে মেজবান আয়োজক সকল দায়িত্বরতদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করেছেন। দায়িত্বরতদের রজনীগন্ধা স্টিক প্রদান করেন ও মিষ্টিমুখের ব্যবস্থা করেন। তো দর্শক বুঝতেই পারছেন কত সুন্দর, স্বচ্ছ ও পরিকল্পিত পরিপাটি ছিল এই মেজবানি অনুষ্ঠান। দর্শক এই ছিল বরিশালের ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান। তো দর্শক বুঝতেই পারছেন বরিশালের ঐতিহ্যবাহী মেজবানি অনুষ্ঠান কতটা সুন্দর, স্বচ্ছ, পরিকল্পিত ও পরিপাটি হয়ে থাকে। লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এরকম ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন।